আগামী ১১ জানুয়ারি থেকে ৪ দিনের সফরে উত্তরাঞ্চলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে ঢাকা থেকে টাঙ্গাইলে যাবেন তিনি। সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। এরপর সিরাজগঞ্জ হয়ে যাবেন বগুড়া। পরদিন সেখানকার আলতাফুন্নেসা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক। এই সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে না বলেও জানানো হয় দলের পক্ষ থেকে। আরও জানাতে রাজধানীর গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, ৪ দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, এই কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইফতিতা কর্মসূচি তো ১১ জানুয়ারি থেকে শুরু হবে, কিন্তু তারেক রহমান প্রতিনিয়ত যে দলের চেয়ারপারসন যে কার্যালয় রয়েছে সেখানে তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন, অফিস করছেন। আজকেও এসেছেন বেলা ১১টায় তিনি এখানে এসেছেন। আসার পর থেকেই বিশেষ করে ঢাকা ১৭ আসনের যে ৪টি থানা রয়েছে, ৪টি থানার মধ্যে ২টি থানার সঙ্গে গতকালকে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকেও বৈঠক করেছেন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত গুলশান থানার নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। এখন ভাসানটেক থানার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন, যেটা ২টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে। মাঝে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এসেছেন এবং গণ অধিকার পরিষদ থেকে সদ্য বিদায়ী যে সাধারণ সম্পাদক যিনি বিএনপিতে যোগদান করেছেন এবং ঝিনাইদহ ৪ আসন থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন রাশেদ খান, তিনিও এসেছেন কিছুক্ষণ বেলা ২টার দিকে। এখন তারাও ভেতরে রয়েছেন, বের হওয়ার পর হয়তো আমরা বলতে পারবো কি নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু এর আগে গুলশান থানার সঙ্গে যে বৈঠক হয়েছিল, বৈঠক শেষে নেতৃবৃন্দ যারা বের হয়েছেন তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে ঢাকা ১৭ আসনের যে আসন কেন্দ্রিক যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে ফাইন্ড আউট করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে। এবং তারেক রহমান যেহেতু সারা দেশেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি সারা দেশে চষে বেড়াবেন, নির্বাচনের জনসভায় গণসংযোগ করবেন, সেই অর্থে নেতাকর্মীরা যাতে এই এলাকায় কাজ করেন, বিশেষ করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও যাতে এখানে কাজ করেন। আর আপনি যেটা বলেছেন যে ১১ জানুয়ারি থেকে তার যে সফরসূচি, বিশেষ করে উত্তরাঞ্চলে যে সফরসূচি শুরু হবে, সেখানে বলা যায় প্রায় ১৯ বছর পর তার জন্মভূমি পিতৃভূমি বগুড়ায় যাবেন। প্রায় ১৪ জানুয়ারি বগুড়ায় সফর দিয়ে তিনি শেষ করবেন, ঢাকায় ফিরবেন। এর মধ্যে নেতাকর্মীদের নির্দেশনা যেটা দেওয়া হয়েছে, যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক যাতে কোনো গণসংযোগের ফলে যাতে কোনো নির্বাচনের আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয়, সেই জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রোববার ৪ দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, সে বিষয়ে জানছিলাম আমরা।